আল্লাহ পাক জাল্লা জালালুহু মাদ্দাশানুহুর দরবারে আমি গুনাহগার মানুষ, নালায়েক, শুকরিয়া আদায় করি এইরকম একটি মহতী অনুষ্ঠানে আপনারাও উপস্থিত হতে পেরেছেন। আমি গুনাহগার, আমিও উপস্থিত হতে পেরেছি সুন্দর একটি আয়োজনে। আমাদের পত্র মাদ্রাসার সম্মানিত পরিচালক আমার মঈন ভাই, আমি ওনাকে আমার নিজের ভাইয়ের মতো মনে করি, বন্ধুর মতো মনে করি। আজকে 2021 সাল থেকে আমার সাথে ওনার সম্পর্ক। এই সম্পর্ককে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে পর্যন্ত অটুট রাখুক। সকলে আমিন বলুন। সাবাতুম ইউজিল্লুহুম ফি জিল্লি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লি, আল্লাহ রাসূলের হাদিস। 7 প্রকার মানুষকে আল্লাহ আরশের ছায়া তলে ছায়া দেবেন। 7 প্রকার মানুষ কিয়ামতের ময়দানে আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া নেই। এখানে 1 প্রকার হচ্ছে, 7 প্রকার বলতে গেলে একটা ওয়াজ হয়ে যাবে। পুরো হাদিসটা আমার মুখস্থ আছে। ওয়ারজুলানে তাহাব্বা ফিল্লাহ, 7 প্রকারের মধ্যে 1 প্রকার। ওয়ারজুলানে, ওই 2 জন মানুষ যারা তাহাব্বা ফিল্লাহ, যারা একে অপরকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসলে মানুষের জীবনে, এখানে অভিভাবক আছে মনে হয়, আমাদের ম্যাডাম শিক্ষকরাও আছেন মনে হয় না? অভিভাবক আছেন? আছেন। মানুষের জীবনে ইবাদত বন্দেগী জীবন, আমাদের জীবন হায়াত। এই যে ছেলে মেয়ে লালন পালন, ওদেরকে শিক্ষা দীক্ষা, ওদের জন্য পরিবারের জন্য পরিশ্রম করা, স্বামীর সেবা যত্ন করা, স্বামীর পরিবারের রক্ষণাবেক্ষণ করা, এগুলো সব ইবাদত না? ইবাদত না? মুমিনের জীবনের সবকিছু ইবাদত, ঈমানদারের জীবনের সবকিছু ইবাদত। কিন্তু একটা সত্য আছে, ইবাদত হবে যে একটা সত্য আছে। সত্যটা কি? সত্যটা ইমাম বুখারী 30 পারা বুখারীর শুরুতে হাদিসটা এনে সত্যটা শিখিয়ে দিয়েছেন। পুরো বুখারী শরীফে 30 পারা হাদিস না? 30 পারার প্রথমে যে হাদিসটা আছে, এই হাদিসটা হচ্ছে হাদিসুন নিয়ত। হযরত ওমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসের রওয়ায়াত। এখানে মাদ্রাসার কেউ যদি, হুজুর এত বুঝবেন, ম্যাডামদের মধ্যে যদি কেউ মাদ্রাসায় পড়ে আপনারাও বুঝবেন। হাদিসের মধ্যে 3 প্রকারের হাদিস আছে। খবর ওয়াহিদ, খবরে মশহুর, খবরে মুতাওয়াতির, 3 প্রকারের হাদিস আছে। এই বুখারী শরীফের যে হাদিসটা প্রথমে আনছে, হযরত ওমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরের মধ্যে বর্ণনা করেছেন, ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর বলতেছেন, আমি আমার নবীর জবান মুবারক থেকে শুনেছি, ইয়াকুলু বলতে শুনেছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামা লিকুল্লি ইমরিন মা নাওয়া, ওয়া মান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া আও ইমরাতিন ইয়াতাজাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। সকলে বলে সুবহানাল্লাহ। আমি কিন্তু সরকারি মাদ্রাসায় লেখাপড়া করেছি। আমি সরকারি মাদ্রাসায় পড়লে আমি কওমি ধারার গরানার আলেমদের, ভালো ভালো আলেমদের কাছে কিতাব পড়েছি। ভালো ভালো আলেমদের, আল্লাহ ওনাদেরকে, যারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ এটা এই যা ওনাদেরকে কবরের মধ্যে দান করুক। সকলে আমিন বলেন। সবকিছু ইবাদত, কিন্তু নিয়ত শুদ্ধ হতে হবে। হাদিসের অর্থ করলে দীর্ঘক্ষণ সময় লাগবে। এই যে আপনারা পরিবারের ব্যয় করেন, কঠোর পরিশ্রম করেন স্বামীর পরিবারে, এগুলো আল্লাহর রাস্তে করতে হবে, আল্লাহকে খুশি করার জন্য করলে কি হবে? ইবাদত হবে। সন্তান লালন পালন ইবাদত, রান্না বান্না করে খাওয়ানো এটা ইবাদত, স্বামী উপার্জন করে পরিবারের জন্য ব্যয় করা, এটা স্বামীর আমলনামার মধ্যে সদকার সওয়াব লেখা হয়। এগুলো ইবাদত না? সব ইবাদত। তো সুতরাং এই যে সন্তানগুলো, এগুলো আল্লাহর আমানত। আল্লাহ আপনাদেরকে দিয়েছেন, এগুলো আমানত দিয়েছেন আল্লাহ। সন্তানগুলো মালিক আমি নই, এগুলো মালিক তো আল্লাহ। আমাদের কিছুর মালিক আমরা নই, সব কিছুর মালিক কে? আল্লাহ। এগুলো আমাদেরকে মা বাবার কাছে আল্লাহ আমানত হিসেবে দিয়েছে। আপনার সন্তান আল্লাহর পক্ষ থেকে আপনাকে দিয়েছেন আমানত হিসেবে।
সেজন্য আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুনা বিরায়াতিহি। হুজুর, আরে হুজুর, হাদিসে ঠিক আছে না? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুনা বিরায়াতিহি। প্রত্যেকেই নেতা। আবার আল্লাহ রাসূল আল মারাতু রায়াতুন আলা বাইতি জাওজিহা, এই হাদিসে দিবে আল মারাতু রায়াতুন আলা বাইতি জাওজিহা, মহিলারা তার ফ্যামিলিতে নেতা। আল মারাতু রায়াতুন আলা বাইতি জাওজিহা, স্বামীর পরিবার দেখাশোনা করা, রক্ষণাবেক্ষণ করার জন্য এটা সেই ঘরের মধ্যে নেতা। তাদেরকে আল্লাহ রাসূল বলতেছেন মাসউলুনা বিরায়াতিহা, কিয়ামতের ময়দানে তাকে তার এই যথাযথভাবে দায়িত্ব পালন করেছে কি করে না, এই জন্য জবাব দিতে হবে স্বামীর পরিবারের সন্তানের। সুতরাং এই যে একটা কথা আমি বললাম, জবাবদিহিতার বাইরে কেউ নেই, আমরা কেউ জবাবদিহিতার বাইরে নই। আপনি আপনার সন্তানের রক্ষণাবেক্ষণ যথাযথভাবে যদি না করেন, এটারও জবাবদিহি হবে। আপনি আপনার পরিবারকে রক্ষণাবেক্ষণ যথাযথভাবে না করলে, স্বামীর সম্পদ, স্বামীর সম্মান, নিজের ইজ্জতাবরু, স্বামীর সংসার, ছেলে মেয়ের দেখাশোনা, এগুলো যদি যথাযথভাবে না হয়, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি কথা হবে? জবাবদিহি হতে হবে। সেটা হচ্ছে মুমিনের জীবনের বড় একটা ক্রেডিট, মুমিনের জীবনের বড় একটা সফলতা। সবকিছু আল্লাহকে খুশি করার জন্য করা। এই যে সন্তানগুলোকে এখানে মাদ্রাসায় দিয়েছেন, আপনাদের কারো দুনিয়াবে কোনো স্বার্থ নেই। আমার সন্তান এই মাদ্রাসায় পড়ে, এই মাদ্রাসায় 21 সাল থেকে পড়ে। আমার ছেলে এখানে আছে মনে হয় 20 সাল থেকে পড়ে। কারো উদ্দেশ্য দুনিয়াবি স্বার্থ নয়। মাদ্রাসায় কেউ দুনিয়াবি স্বার্থে সন্তান দেয় না। আমার মা বাবা আমাকে মাদ্রাসায় পড়াইছে, আমাকে মাদ্রাসায় পড়াইছে টাকা ইনকামের জন্য নয়। কিসের জন্য পড়াইছে? দুনিয়া এবং আখিরাত দুই জাহানের কামিয়াবির জন্য। সুবহানাল্লাহ। এই সন্তানগুলো আমি আমার সন্তানকে মাদ্রাসায় দেওয়ার উদ্দেশ্য কি? আমার সন্তানের মাদ্রাসায় দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, মানুষ, আমি তো মরে যাবো, আপনারাও মরে যাবেন, দুনিয়াতে কেউ থাকবেন। আজকে থেকে 50 বছর পরে, 100 বছর পরে আমরা কেউ এখানে থাকবো? সবাই কবরে থাকবো। কত বছর কবরে থাকবো কোনো হিসাব আছে না? হয়তো আরো 1000 বছর কবরে থাকতে হবে। 1000 বছর, কিয়ামত যদি 1000 বছর আগে তো হবে না, এটা নিচ্ছি। 1000 বছর আগে কিয়ামত হবে না। তো খবরে আমরা যখন থাকবো, আমরা এই সন্তানগুলোকে মাদ্রাসায় পড়াই, কোরআনের পথে দিয়ে, আল্লাহ এবং রসুলের পথে দিয়ে, দ্বীনের পথে দিয়ে আমরা একটা কাজ করে যাচ্ছি। এই কাজটা হচ্ছে এই যে আমরা হাজার হাজার বছর কবরের মধ্যে থাকবো। আমরা তো নামাজ পড়তে পারবো না, কবরে গিয়ে পারবো না। রোজা রাখতে পারবো না। সবের কোনো কাজ করতে পারবো না। কিন্তু আমাদের সন্তানগুলোর আমল, আমাদের সন্তান তার সন্তানে যে আমল করবে, এই ধারাবাহিক বংশ পরস্পরা, এই যে কোরআনের তেলাওয়াত, হাফেজুল কোরআন হবে, আলেম হবে, এগুলোর সওয়াব প্রত্যেক কিছু আমাদের কবরে আমরা পাবো। নিশ্চয়তা আছে, পাবো কিনা? অবশ্যই পাবো না? এই জন্য আমাদেরকে আমাদের মা বাবা মাদ্রাসায় পড়ে, আর কোনো উদ্দেশ্য নয়। আজকে আমি এখানে কয়েকটা হাদিস বললাম না, আল্লাহ রাসূলের হাদিস, এগুলো সব আমার বাবা মারা গেছে, আমার বাবা বাঁচা নেই, আমার বাবা জীবিত নেই, আলেম ছিলেন আমার বাবা। তো অনেক খবরে আমার এই হাদিসের তেলাওয়াতের সব পাচ্ছেন কিনা? অবশ্যই পাচ্ছেন। আল্লাহ রাসূলের হাদিস বলতে সদকায়ে জারি হিসেবে সব পাচ্ছেন। শুধু আমার বাবা পাচ্ছেন না, আমাকে যারা পড়াইছেন, আমি ওদের জন্য দোয়া করছি না এখন, হ্যাঁ, ওনারা এই আমার এই আমলের সব ওনারাও কবরে পাচ্ছেন। এই যে আপনাদের সন্তানগুলোকে আপনারা এই জন্য মাদ্রাসায় দিয়েছেন, আর কোনো উদ্দেশ্য না। আমার মনে হয় আমি আমার বক্তব্যের সাথে আপনারা একমত, মনে হয় না? একমত। হুজুর এই মাদ্রাসাটা খুলছেন যে টাকা ইনকামের জন্য নয়, উনি কোরআনের বাগান খুলছেন, কোরআনের খেদমত করতেছেন, কোরআনকে আঁকড়ে ধরে রাখছেন, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরছেন। এই জন্য উনি আপনাদের কাছে প্রতিদান চাচ্ছেন না, দুনিয়ার কোনো মানুষের কাছে প্রতিদান চাচ্ছেন।
যার কোরআনের খেদমত করতেছেন প্রতিদান দেবেন তিনি। সকলে সুবহানাল্লাহ বলবেন না? আমার ওয়াইফ আমাকে বলতেছেন যে হুজুর বইয়ে না কেন বই, আমি হুজুরকে খুশি করার জন্য বলতেছি না। আমার ওয়াইফ আমাকে করে বলে, মাঝে মধ্যে বলে যে মঈন সাহেব হুজুর ওনার প্রতি আল্লাহর একটা খাস রহমত আছে। সুবহানাল্লাহ বলে, ওনার প্রতি আল্লাহর একটা খাস রহমত আছে। উনি বলেন সবসময় মানুষের জন্য খানা পিনা করেন, সবসময় মাদ্রাসার খানার ইন্তজাম করেন, অথচ এগুলো সহজে মানুষে পারে না। কোটি কোটি টাকার মালিক যারা, ওরা এই কাজ করতে পারে না। কোটি কোটি টাকার মালিক অনেক মানুষ আছে না, একবেলা মানুষের খানা খাওয়াইতে পারে না। উনি আজকে এখানে একটা ট্যাক্সি ফাঁকাইছেন, এটা তো 20-25,000 টাকা খরচ হবে। পুরো অনুষ্ঠান মিলে 30,000 টাকার অন্যও বুঝতে পারো বেশি হবে। উনি তো চাইলে টাকাটা ওনার পরিবারের জন্য খরচ করতে পারতেন, ব্যাংকে জমা রাখতে পারতেন। তো উনি এটা এই মাদ্রাসার জন্য খরচ করতেছেন, খরচ করে আল্লাহর কোরআনের খেদমতে ব্যয় করতেছেন। আল্লাহ ওনাকে এটা 30,000 টাকা না, এটা 30,000 10 গুণ ওনাকে আল্লাহ নিয়ামত দেবেন, ফায়দা দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? খরচ করলে, দান করলে, আল্লাহর রাস্তায় খরচ করলে লাভ আছে, আছে না? আমি একটা উদাহরণ দিই, কিছু মাইন্ড করবেন। মহিলাদের চুল লম্বা বেশি না পুরুষের চুল লম্বা বেশি? মহিলাদের চুল লম্বা না পুরুষের চুল লম্বা বেশি? কেমনে বুঝাই দিই। আপনারা তো চুল কাটেন না? কাটেন না? চুল কাটি যে আমরা পুরুষেরা। আচ্ছা, আমরা যে চুলগুলো কাটি প্রত্যেক মাসে মাসে কাটি, এগুলো যদি জোড়া লাগাই, যা কাটছি জীবনে, আপনারা কাটেন নাই, আমাদের গুলো লম্বা বেশি হবে, আপনাদের গুলো লম্বা বেশি হবে। আমাদের গুলো লম্বা বেশি হবে না? বুঝেন নাই কথা বুঝেন নাই? যা কাটছে এগুলো যদি জোড়া দিই, প্রত্যেকগুলো জোড়া দিয়ে যদি আমার মনে পুরো একটা বাগলিয়া হবে লম্বা এতটুকু। আর আপনারা কাটেন নাই যে আপনাদের গুলো এত লম্বা হবে না। তাহলে কাটার দ্বারা বাড়ছে। আপনাদেরকে আবার চুল কাটতে বলতেছি না, এটা একটা উদাহরণ দিচ্ছি। না কাটানোর দ্বারা বাড়ে নাই, দানের দ্বারাই সম্পদে পাবে বাড়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইনি এটা একটা আল্লাহর রাস্তায় দান করতেছেন, এটা আল্লাহর রাস্তায় করতেছেন, আল্লাহর রাস্তায় করতেছেন, মনের আনন্দে করতেছেন। ওনার এই মেহনত, এই পরিশ্রমকে আল্লাহ কবুল করুক। সকলে বলে আমিন। আমার দোয়া করা ছাড়া আর কোনো উপায় নেই, দোয়া ছাড়া আর কোনো উপায় নেই। আপনাদের সন্তানগুলোকে আপনারা এখানে দিয়েছেন আল্লাহর রাস্তায় মানুষ করার জন্য দিয়েছেন। তাকদীরে হিফজ কোরআন থাকলে হবে, দোয়া করবেন যে আপনারা চেষ্টা করবেন, আর কি করবেন? দোয়া করবেন। তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ চাইলে পারেন, আল্লাহ সব কিছু পারেন। সন্তানগুলোকে হুজুরের জন্য দোয়া করবেন, তিনি যেন সুস্থ শরীরে, সুস্থ মস্তিষ্কে এই মাদ্রাসার ছেলেগুলোকে নিজের সন্তানের মতো এই স্নেহ মায়া মমতা অনেক আঁকড়ে থাকা, এর জন্য আল্লাহ ওনাকে তৌফিক যেন দেয়। আমাদেরকে ওনার জন্য কি করতে হবে? দোয়া করতে হবে। উনি আমার সন্তান আমার কাছে অতক্ষণ থাকে না যতক্ষণ ওনার কাছে থাকে। তো ওনার মন মানসিকতা ভালো থাকতে হবে, শরীরে কি থাকতে হবে? সুস্থ থাকতে হবে, আর্থিক সংগতি থাকতে হবে। আল্লাহ যেন ওনাকে সব কিছু দান করেন। সকলে বলে আমিন। আল্লাহ ওনার মেহনতকে কবুল করুন। সকলে বলে আমিন। তো বলতে চাচ্ছিলাম যে এই যে মাদ্রাসায় দিয়েছেন, এখানে অনেক ছেলের আজকে এখন দেখলাম, আমি ফেসবুকে দেখলাম, কওমি মাদ্রাসার 2টা ছাত্র হুজুর 8 মাসে বুখারী শরীফ হিফজ করে নিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই আমি মাদ্রাসা হুজুর একটার সাথে আলাপ করতেছি, কোরআন শরীফ হিফজ করাটা সহজ, এটা আল্লাহ ভাবে সাজাইছেন, ছন্দে ছন্দে সাজাইছেন। এমন ভাবে আল্লাহ তো মুআজ্জাজের কালাম, পৃথিবীর মধ্যে আল্লাহ নবীর বড় মুআজ্জাজা হচ্ছে কোরআন শরীফ। সুবহানাল্লাহ বলবেন না? মুআজ্জাজে কালাম, বড় মুআজ্জাজা। এটা আজকে না 1500 বছর আগে প্রমাণিত হয়েছে। কোরআন শরীফ হচ্ছে শ্রেষ্ঠ মুআজ্জাজা। কারণ যখন কোরআন শরীফ নাজিল হয়েছিল আরব দেশে মক্কার জমিনে, তখন মক্কার জমিনে যে আরবি কবিগুলো ছিল, সাহিত্যিকগুলো ছিল, কবি সাহিত্যিকগুলো সেরা সেরা কবি সাহিত্যিক, এগুলো কবি মাদ্রাসায় ওদের কবিতাগুলো ভরাই। আমি কিন্তু পড়েছি, আমি সরকারি মাদ্রাসার, আমি সভা মহল্লাকে পড়েছি। সভা মহল্লাকে সরকারি মাদ্রাসার বলে নামও জানি, বুঝতে জানা না? ওয়ালাইলিন কামজিল বাহারে আর হাসাদুলাহু আলাইয়া বিআনওয়াইল হুমুমে লিয়াবতালি আলা আইয়ুহাল লাইলুত তাবিল আলা আনজালি বিসুবহিন ওয়ামাল ইসবাহু মিনকা বিআমসালি। এই এমরুল খাইসের কবিতা হচ্ছে, এমরুল
এই এমরুল খায়েস, লবি, তরফা, হুজুর অন্যান্য নামই যে যুগে ছিল কবিগুলো কোরআন সেই যুগে নাজিল হয়েছে। আল্লাহ রসুল অথচ কোন লেখাপড়া জানতেন না। এই যে লেখাপড়া না জানা ব্যক্তি যে কোরআন তেলাওয়াত করেছেন, এই কোরআনের সামনে বড় বড় সাহিত্যিক ফেল করেছে, সুবহানাল্লাহ বলবেন না? তখন প্রমাণিত হয়েছে এই কালাম লাইসা হাজা কালামুল বশর, এটা কোনো মানুষের কথা নয়, সেটা আরবি সাহিত্যিকরা বলছে। কারা? এই এমরুল কায়েস, লবি, তরফা, যুগশ্রেষ্ঠ আরবি সাহিত্যিক। এখন বাসিদ আলী নোবেল পুরস্কার পাইতো, এমরুল কায়েস বাসিদ আলী নোবেল পুরস্কার পাইতো, তরফা, লবি, বাসিদ আলী নোবেল পুরস্কার পাইতো। এরকম একটি কালাম, এটা হেফজ করা আল্লাহ সহজ করে দিয়েছেন, সন্ধে সন্ধে বসাই দিয়েছেন এভাবে সিনার মধ্যে, বসার মধ্যে। কিন্তু বুখারী শরীফ হেফজ করা এটা সহজ নয়। আর কবিয়াদার ছাত্র 2 জন 8 মাসে বুখারী শরীফ হেফজ করেছে। এটা আল্লাহ ওনাকে তৌফিক দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? এরকম তৌফিক আমাদের সন্তানগুলোকে যেন আল্লাহ দান করে। এটা হিংসা করতেছি না, একটা হলো হিংসা, একটা হলো গিফটা। গিফটা মানে প্রতিযোগিতা, আমরা গিফটটা করতেছি, হিংসা করতেছি না। তো সুতরাং মাদ্রাসায় আমরা দিয়েছি হুজুরকে, ওনাকে আমাদেরকে সার্বিক সহযোগিতা করতে হবে, ওনার খোঁজখবর নিতে হবে। আমাদের সন্তানগুলোর ওনার কাছে আমানত হিসেবে আছে। এখন হচ্ছে আমাদের করণীয় কি? আমি গত একটা অনুষ্ঠানে বলেছি, আমাদের করণীয় হচ্ছে মা বাবার চেয়ে মায়ের কর্তব্য দায়িত্ব বেশি, ঠিক কিনা? মিশরি একটা আরবি কবি, যুগশ্রেষ্ঠ আরবি কবি, এখনো বাঁচি আছে মনে হয়, হাফেজ ইব্রাহিম। মাদ্রাসা যারা পড়ছে ওনার কবিতা পড়েছে। হাফেজ ইব্রাহিমের একটা আরবি কবিতা আছে, মাদ্রাসাতুল বানাত। হুজুর বানাত মানে হলো মহিলা, মাদ্রাসাতুল বানাত মানে বালিকা বিদ্যালয়। মাদ্রাসাতুল বানাত হিয়া হিদনুল উম্মাহাত হিয়া মাদ্রাসাতুল লিল বানিনা ওয়াল বানাত। মায়ের কোল নাকি সন্তানের জন্য প্রাথমিক বিদ্যালয়। নেপোলিয়ন বলছেন না, গিভ মি এ গুড মাদার, আই শ্যাল গিভ ইউ এ গুড নেশন। ভালো মা ভারে ভালো সন্তান তৈরি করতে, ভালো মা ভালো সন্তান তৈরি করতে পারে। এখানে আমি এই 20 সাল থেকে ইনভলভ আছি এই মাদ্রাসায়। দিনে দিনে ধাপে ধাপে মাদ্রাসাটা উন্নত হয়েছে, একদিনে উন্নত হয়নি। এখন যে অবস্থায় আছে, বর্তমানে যে সিচুয়েশন আছে, যে অবস্থানে আছে, এখন আগের চেয়ে 50 গুণ ভালো হয়েছে, 100 গুণ প্রায় কাছাকাছি ভালো হয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? এখানে মাদ্রাসা এখন বর্তমান শিক্ষক এই হুজুরে ছোট ছোট দেখে হুজুরে এটা দেখতেছেন আপনারা, এটা ছোট হলে ছাত্রের মতো প্রথমত আমি ছাত্র মনে করেছি হুজুরকে। ওইটা আন্তর্জাতিক মানের হাফেজে করা। আল্লাহ হায়াত দারাজ করুক, আমিন বলুন। ওনার এই গুণগুলো, ওনার গুণ, আমার এই হুজুরও মঈন সাহেবের কথা বলুন, কিন্তু আমার বন্ধুর কি ঘটনা করবো আমি? বন্ধু তো বন্ধুই, উনি খুব আন্তরিক, আলেমও হাফেজও। তো ও গুণী শিক্ষক গুণী ছাত্র তৈরি করতে পারে। ছাত্ররা শিক্ষক গামী চলি, ছাত্র কোনোদিন মেধাবী নয়, এ কথা খেয়াল রাখতে। শিক্ষক মেধাবী হলে ছাত্র কি হয়? মেধাবী হয়। আল্লাহর নবী পৃথিবীর কোনো ওস্তাদের কাছে পড়ে নেই, শিক্ষকের কাছে পড়ে নেই। কেন জানেন? আল্লাহর নবী শিক্ষক কে? আল্লাহর নবী শিক্ষক কে? স্বয়ং আল্লাহ। দুনিয়ার কোনো মানুষের দুর্বল শিক্ষা আল্লাহর নবীকে আল্লাহ দিতে চায় নাই। সেই জন্য আল্লাহ বলতেছেন, আমি আপনাকে শিক্ষা দেবো, দুর্বল লেখাপড়ার দরকার নেই। আল্লাহ মানি রব্বি ফাহাসানা তাদিবি, আমার স্বয়ং শিক্ষক আল্লাহ। আমার শিক্ষা, আমার শিষ্টাচার আল্লাহর পক্ষ থেকে পাওয়া, এটা কতই না সুন্দর। সকলে বলি সুবহানাল্লাহ। শিক্ষক স্ট্রং হলে ছাত্র স্ট্রং হয়। এখানে শিক্ষকগুলো স্ট্রং আছে, ওনাদের আন্তরিকতা আছে, হৃদ্যতা আছে, মহব্বত আছে, এখলাস আছে। এখন আমরা অভিভাবকরা ওনাদেরকে সহযোগিতা করব, দোয়া করব, এবং আমাদের সন্তানগুলোকে নিয়মিত পাঠাবো, খোঁজখবর নেব, সহযোগিতা করব। এটা হচ্ছে আমাদের করণীয়। ছাত্র
শিক্ষক, অভিভাবক, এই তিনজনে মিলে একটা প্রতিষ্ঠানকে উন্নত করতে পারে। এক জায়গায় যদি গ্যাপ হয় তাহলে আল্লাহ খাবার হয়নি। অভিভাবক, ছাত্র, শিক্ষক তিনটার সমন্বয় একটা শিক্ষা প্রতিষ্ঠান উন্নত হয়। আশা করি ওনার এই শ্রম, ওনার এই এখলাস, ওনার এই জুহুদ আল্লাহ বৃথা দেবেন না, এটা সার্থক হবেন। আল্লাহ আমাদের সন্তানগুলোকে হাফেজে কোরআন হিসেবে আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। এবং হাফেজে এবং আলেমে বা আমল হিসেবে সদকায়ে জারি হিসেবে আমাদের মরণের জীবনে কিয়ামতের ময়দানে এই সন্তানগুলোকে আল্লাহকে আমরা যেন ভাই মরণের ঘরেও আল্লাহ আমাদের সন্তানগুলোকে ওনাদের মাধ্যমে সেভাবে প্রস্তুত হওয়ার জন্য, সেভাবে গঠন হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন।